সমাজসেবায় এই সংগঠন জড়িত আছে এবং থাকবে। জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের সাবেক পরিচালক অধ্যাপক ডক্টর শেখ গোলাম মোস্তফার বিরুদ্ধে উঠেছে ভয়াবহ দুর্নীতির অভিযোগে বলা হচ্ছে তিনি স্বাস্থ্য উপদেষ্টার পদ পাওয়ার প্রলোভনে এক সমন্বয়ক গ্রুপকে 10 লাখ টাকা নগদ এবং 200 কোটি টাকার 4টি চেক প্রদান করেছেন। ঘটনাটি ঘটেছে চলতি বছরের জানুয়ারিতে। জানা যায়, মোস্তফা একটি সমন্বয় গ্রুপের সাথে আর্থিক লেনদেনে জড়ান। এই গ্রুপ নিজেদেরকে যমুনা থেকে আগত বলে পরিচয় দেন। অভিযোগ অনুযায়ী মধ্যস্থতাকারী হিসেবে যুক্ত ছিলেন আরিফুল ইসলাম, যিনি নিজেকে সমন্বয়ক আরেফিন ভাই বলে দাবি করেন। তিনি সরাসরি ডাক্তার মোস্তফার চেম্বার থেকেই চেক সংগ্রহ করেন। এদিকে দুর্নীতি দমন কমিশন দুদক এই বিষয়ে তদন্ত শুরু করেছে। তদন্তকারীরা ইতিমধ্যেই ডাক্তার মোস্তফার ব্যাংক হিসাব, লেনদেন ও যোগাযোগ খতিয়ে দেখছেন। তবে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে ডাক্তার মোস্তফা বলেছেন, তারা তাকে জোর করে উপদেষ্টা বানাতে চেয়েছিলেন এবং মিথ্যে প্রলোভনে ও হুমকি দিয়ে চেকে স্বাক্ষর নেয়। এমনকি তাদের হাতে অস্ত্রও থাকতে পারে। এখনো স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তবে মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, দুদকের তদন্ত শেষ হলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিশেষজ্ঞরা বলছেন, স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া, আর্থিক লেনদেনে নজরদারি এবং প্রশাসনিক সংস্কার ছাড়া এই ধরনের দুর্নীতি রোধ করা সম্ভব নয়। তাদের মতে, অস্ত্রধারী সমন্বয়কদের সংশ্লিষ্টতা তদন্তে বিশেষ গুরুত্ব পেতে হবে। বাংলাদেশের স্বাস্থ্য খাতের এই আলোচিত দুর্নীতির তদন্তের দিকে তাকিয়ে আছে পুরো জাতি। योरमा शायर जहान, देशकाल न्यूज।